দেবভূমি উত্তরাখণ্ড। আর উত্তরাখণ্ডে হিমালয়ের কোলে রয়েছে এক বিশেষ বিষ্ণু মন্দির, যা অতীতের রহস্য এবং ভবিষ্যতের পূর্বাভাস দিয়ে যাচ্ছে। আজও এই মন্দিরের দেববিগ্রহ নৃসিংহদেবের একটি হাত ভবিষ্যতে খসে পড়বে। এই রহস্যময় মন্দিরের সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে ভবিষ্যবদ্রী, তেমনই ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে চার ধামের অন্যতম বদ্রীনাথ মন্দিরের ভবিষ্যৎ প্রসঙ্গ। তাহলে চলুন অতীতের রহস্য আর ভবিষ্যতের পূর্বাভাস সবটাই জেনে নিই এই একটি ভিডিওর মাধ্যমে। যোশীমঠের এই রাস্তায় সরাসরি চলে গেছে বদ্রীনারায়ণের উদ্দেশ্যে। আর এই রাস্তা ধরে কিছুটা নামলেই আজকে আমাদের গন্তব্যস্থল সেই নৃসিংহ মন্দিরে আমরা পৌঁছাতে পারবো। এত সুন্দর প্রকৃতির রূপ হিমালয়ের কোলে না এলে হয়তো দেখা যায় না। এই জন্য হিমালয়ের প্রতি সবার টান অনেক বেশি। পৌরাণিক কথা অনুসারে অনেক দেবতারই বাস এই হিমালয়ে, আর এই জন্যই হিমালয়কে দেবতাত্মা হিমালয়ও বলা হয়। এখান থেকে নৃসিংহ মন্দির আর 400 মিটার, প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা যে মন্দিরে চলেছি সেই মন্দিরের পৌরাণিক এবং আধ্যাত্মিক গুরুত্ব কিন্তু সত্যি অপরিসীম। আর আজকে আমি যে কাহিনী শোনাতে চলেছি তাও কিন্তু সম্পূর্ণভাবে পুরাণ ভিত্তিক। পুরাণ থেকেই আমি এই অংশটি নিয়েছি এবং আপনাদের তার বর্তমান রূপও জানাচ্ছি। দেখুন নৃসিংহ মন্দিরের প্রথম দর্শন দেখা দেখি 6 মাস বদ্রী বিশালে বদ্রীনাথে, বাকি 6 মাস এখানে প্রভুর আবাসস্থল। শীতকালে প্রবল তুষারপাতের কারণে বদ্রীনাথে প্রভুর পূজা বন্ধ থাকে। তখন বদ্রীনারায়ণকে নিয়ে চলে আসা হয় আদিগুরু শঙ্করাচার্য প্রতিষ্ঠিত যোশীমঠের এই নৃসিংহ মন্দিরে। তবে বদ্রীনারায়ণ মন্দিরে একেবারেই পূজা বন্ধ থাকে না। শোনা যায় স্বর্গের দেবতারা তখন নেমে আসেন ওই বদ্রীনারায়ণ মন্দিরে প্রভুর পূজার জন্য। আর একটা রহস্যময় অখণ্ড দ্বীপ তো 6 মাস ধরে জ্বলতেই থাকে, যার রহস্য আজও আমরা জানতে পারি না। যোশীমঠের এই নৃসিংহ মন্দিরের নৃসিংহদেবের বিগ্রহ নিয়ে রহস্য কম নয়, কারণ এই মূর্তি বা বিগ্রহ ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে। আর এই বিগ্রহের ওপরই নির্ভর করছে প্রভু বদ্রীনারায়ণের পূজা কোথায় হবে। অদূর ভবিষ্যতের কি সত্যি বদ্রীনারায়ণে থাকবে, নাকি এই মন্দিরের কোনো অস্তিত্ব থাকবে না? পুরাণ কি বলছে সমস্ত রহস্য আজকে আপনাদের সামনে তুলে ধরছি। শোনা যায় এখানে নৃসিংহদেবের যে বিগ্রহ রয়েছে তার ডান হাতটি ধীরে ধীরে সরু হয়ে যাচ্ছে। বলা হচ্ছে যে যেদিন এই ডান হাতটি খসে পড়বে সেদিনই বদ্রীনাথ যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। আর ঠিক তখন থেকেই পূজা হবে ভবিষ্য বদ্রীতে। এটা শুধুই লোকবিশ্বাস না, এটা কিন্তু বহু শতাব্দী ধরে চলে আসা এক গভীর ভবিষ্যৎবাণী, যা আমি পুরাণ থেকেই সংগ্রহ করেছি। ভগবান শ্রীবিষ্ণু নৃসিংহদেব রূপে ভক্ত প্রহ্লাদকে রক্ষা করে গেছেন, ঠিক তেমনই এই নৃসিংহ মন্দিরে আবার তার ভবিষ্যৎ পূর্বাভাসও দিয়ে গেছেন। নৃসিংহদেবের সঙ্গে মন্দিরের সামনেই অবস্থান করছে মাতা লক্ষ্মী। আপনাদের মনেও কি আমার মতো প্রশ্ন জাগছে? এত রহস্যময় আগে কি জানা ছিল এই মন্দির? সত্যি যত জানবেন, যত জানার চেষ্টা করবেন, তত দেখবেন তীর্থের মাহাত্ম্য আপনার কাছে অনেক গুণ বেড়ে গেছে। আমারও জানা ছিল না এত কিছু, আমিও জানলাম, আপনাদেরকেও জানালাম। ভবিষ্য বদ্রীর নামের মাহাত্ম্য এখানে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে অদূর ভবিষ্যতে বদ্রীনারায়ণ দর্শন আর দর্শনার্থীরা করতে পারবেন না, তারা তখন ভবিষ্য বদ্রীতেই পূজা দিতে পারবেন। আজ হয়তো ঘটবে না, ঘটবে অনেক অনেক যুগ পরে, কিন্তু এমন যে ঘটবে এটা জানতে পেরেও যেন রোমাঞ্চিত লাগছে নিজেকে। এই মন্দিরে দাঁড়িয়ে আমার একটা কথা বারবার মনে হচ্ছে, আমরা আমাদের জীবন নিয়ে যত কিছুই প্ল্যান করি না কেন, সর্বশেষ প্ল্যান তিনিই করবেন, আর তিনি আর কেউ নন, সর্বেশ্বর ভগবানই। তাই জীবনে যাই ঘটুক না কেন তার ওপরেই ভরসা রাখুন। এই মুহূর্তে রয়েছে নৃসিংহ মন্দিরে, পূজা দিয়ে নিলাম। এবার আমরা বদ্রী বিশালের উদ্দেশ্যে রওনা দেব। খুব সুন্দর শান্ত পরিবেশ পাহাড়ের কোলে।
প্রতিটা মন্দিরেই পরিক্রমা করার জায়গা রয়েছে, আপনারা পরিক্রমা করবেন, যেটা আমি আমার প্রতিটা ভিডিওতে বলি। একবার, 3 বার, 5 বার, যার যেমন ইচ্ছা আপনারা করবেন। সকাল সকাল খুবই ভালো লাগলো, এই ঘটনাগুলো জানতেও খুব ভালো লাগছে। প্রতিটা বদ্রীর মাহাত্ম্য রয়েছে, ভবিষ্য বদ্রীর যে এই মাহাত্ম্য সেটা আমি জানতাম না, আপনাদেরকে জানালাম। আমি জানতে পেরে খুব ভালো লাগবে। যখনই আপনারা আসবেন চারধামে অবশ্যই এই যাত্রাগুলো করবেন। আশেপাশে তো এমন কিছু সময় লাগলো না। এসো, চলুন এবার আমরা গাড়িতে গিয়ে বসবো। এই ধরনের রহস্যময় ভ্রমণ কাহিনী এবং ভারতের তীর্থগুলি দর্শন করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার মুখ্য উদ্দেশ্যই হলো ভারতের মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিন, আর একটু অবশ্যই কমেন্ট করুন আপনারা কারা কারা এই বিষয়ে আগে থেকে জানতেন।